ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আগের যে ভিডিওটা দিছিলাম সেখানে সবারই একই রকমের প্রশ্ন ছিল, সবাই একই রকমের প্রশ্ন করছে এবং জানতে চাইছে আমার আরেকটা ওয়াশিং মেশিন থাকতে আমি আবারও কেন ওয়াশিং মেশিন কিনলাম, কত দিয়েই বা কিনলাম, কত কেজি বা কাপড় ভালো মতো পরিষ্কার হয় কিনা সব কিছুই আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এই তো প্রথমে আমি এখানে কাপড় দিয়ে দিলাম আর তারপরে ডিটারজেন্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু একটা ড্রয়ার আছে, সেখানে ডিটারজেন্ট দেওয়া যায়, বাট আমি এইভাবেই দিয়ে দিলাম। ড্রয়ারে দিলে হবে কি, একটা সময় গিয়ে ড্রয়ারটা জাম লাগবে, সেগুলো আবার খুলে খুলে ওয়াশ করতে হবে। এভাবে দিলে কিন্তু কোনো সমস্যা নাই। তো এখানে টাইম সেট করে ওয়াটার লাইন দিয়ে ওকে করে দিলাম। আর এই তো নিজে নিজে এখন পানি নিবে, আবার ওয়াশ হবে, আবার পানি ফেলে দিবে, ভালো মতো আর কি দেখিয়ে দিচ্ছি। আর আমি সিঙ্গার কোম্পানির 9 কেজির ওয়াশিং মেশিন কিনছি। এটা 9 কেজি আর দাম নিয়েছে 35,500 টাকা। তো 9 কেজি এইটা, আর এরপর 10 কেজিও হয়। 10 কেজি আর 9 কেজি কিন্তু একই। আর আমি এই যে 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 নিচের খুঁড়াগুলো থাকে সেখানে এরকম পায়া কিনে নিয়ে আসছি, অর্ডার করেই নিয়েছি আমি আর কি অনলাইনে। তো অনেক আগেই নিয়েছিলাম, সেগুলো লাগিয়ে নিয়েছি। যখন ওয়াশিং মেশিন চলে একটু নড়াচড়া করে, তো এই তো এইটা দেখিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে বসালে ভালো থাকবে। এটা আমার আগের ওয়াশিং মেশিনটা, এটা কিন্তু একদম ভালো আছে। তো দেখাচ্ছি, এটার এখানে কাপড় শুকানো হইতো আর এটা কোনোটাই মানে কোনো সমস্যাই নাই, এইদিকে কাপড় ওয়াশ হতো। কিন্তু এর যে এই যে সুইচগুলো আছে, এই সুইচটা দেখায়, এই সুইচগুলো এরকম হয়, বাট এখানে যে ড্রেল লাইনের সুইচটা আছে না, এই যে এটার স্প্রিংটা কেটে গেছে, কিন্তু এটা মেকারেরা একদমই ঠিক করতে চাচ্ছে না, মানে এই সুইচগুলো নাকি পাওয়াই যায় না। মাত্র কিন্তু 200-300 টাকা হলেই সুইচটা ঠিক করানো যায়, বাট এইটুকের জন্য মেশিনটা আমি চালাতে পারছি না। আর আমি যেহেতু হাতে কাপড় ধুইতে পারি না, সেই জন্য কিন্তু আমার বাধ্য হয়েই এক রকমের মেশিনটা কিনতে হলো। ওই ভিডিওতে আর একটা কমেন্ট আসছিল, সেটা আমার এই যে টেপটা ছিল না, এর জয়েন্ট দিয়ে অনেক পানি পড়তো, তো এর কারণে কিন্তু অনেক পানি মানে নষ্টও হতো, অপচয় হতো। তো আপুটা কিন্তু খুব সুন্দরভাবে খেয়াল করে আমার ভিডিওটা দেখছে বিদায় কিন্তু ওনার নজর কাটছে। তো উনি কমেন্ট বক্সে জানিয়েছিল, আপু আপনার ভিডিও তো সব কিছু মিলে সত্যিই অনেক ভালো লাগে, বাট আপনার কিন্তু টেপ থেকে অনেক পানি অপচয় হচ্ছে। তো সেই আপুকে আমি কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছি যে আমি কলটা কিন্তু ঠিক করে নিছি। তো ওয়াশিং মেশিনে পানি সেট করার জন্য যে মেকার আসছিল, তারা এটাও আমার ঠিক করে দিয়ে গেছে। আর এখন কিন্তু একদমই পানি পড়তেছে না আর নষ্টও হচ্ছে না। তো এখন আমি এখানে গরু মাংস ভিজিয়ে দিচ্ছি। তো গরু মাংসটা ভিজতে থাকুক আর আমি আমার হাতের কাজগুলো করতে থাকি। ওয়াশিং মেশিন সম্পর্কে যা যা জানার ছিল আপনাদের সবই তো জানিয়ে দিলাম। আর কাপড় কিন্তু খুব ভালো মতো পরিষ্কার হয় একদম। অনেক কাপড় তো আছে যেগুলো হাতে ধুতে অনেক কষ্ট হয়, যেমন বেডশিট, কাঁথা, তারপর শীতের সোয়েটার, কম্বল, সেগুলো মেশিনে অনেক ভালো ওয়াশ হয়। তারপরে জিন্সের প্যান্টগুলা ছেলেদের, সেগুলোও ধুতে কিন্তু হাতে অনেক কষ্ট হয়, সেগুলো মেশিনে অনেক তাড়াতাড়ি খুব দ্রুত ভালো মতো ওয়াশ করা যায়। আর কাপড় খুব ভালো মতো পরিষ্কার হয়, একদম নিশ্চিন্তভাবে আপনারা নিতে পারেন। সমস্যা শুধু একটাই, সেটা ওয়াশিং মেশিন যদি নষ্ট হয় একবার, সেগুলো কিন্তু সহজে ঠিক হয় না, ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। আমার দেখা যে কয়েকটা দেখছি, সব কয়েকটা এরকম একবার নষ্ট হলে সেগুলো সহজে ঠিক করানো হয়, মানে যায় না। তো বাতিলের খাতাতেই রেখে দিতে হয়। কিন্তু আমার যেহেতু অনেক বেশি প্রয়োজন, সেই কারণে কিন্তু এগুলো রাখতেই হয় ঘরে। একটা ওয়াশিং মেশিন থাকলে সংসারের অনেক কাজ হালকা হয়ে যায়। গরু মাংস ভিজিয়ে দেওয়ার কারণে আবার হাতে একটু সাবান দিয়ে হাতটা পরিষ্কার করে নিলাম। আমি যখন যেটা কাজ করি বারবার এরকম হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করতে থাকি। এখন দেখায় কাপড়গুলো কিন্তু সুন্দর মতো ওয়াশ হয়ে গেছে এবং 50% কিন্তু শুকিয়েও গেছে। এগুলো এখন তুলে একটু মেলে দিলেই হয়ে যাবে। আর এই তো এগুলো একটু মানে জট পাকিয়ে থাকে, ধোয়া যখন হয়ে যায় তখন একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হয়, খুব বেশি কষ্ট যে করতে হয় তা না। তো সবাই যেহেতু একই কমেন্ট করছিল, যার কারণে কিন্তু এটার উপরে আমি একটু ভিডিওটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম।
কারণ সবার কমেন্ট বক্সে গিয়ে মানে রিপ্লাই দিতে কিন্তু অনেক বেশি লিখতে হচ্ছিল, যার কারণে এটা উপায় বের করে নিয়েছি। গরু মাংস যেহেতু রান্না করব, ভাবলাম যে একটু মানে টাটকা টাটকা মশলা বেটে গরু মাংসটা রান্না করি। তো সেই জন্য হচ্ছে শুকনা মরিচ, আদা, রসুন, জিরা, গরম মশলা একসঙ্গে বেটে নিচ্ছি। নিয়ে হচ্ছে গরু মাংস রান্না করব। আর হচ্ছে ওর সঙ্গে একটা ভাজি করব। পটল আলু ছিল, ভাবলাম যে পটল আলু আর কি ভাজি করা যায়। তো ছাদে কয়েকটা গাছে ঢ্যাঁড়স আছে, ভাবছি যে ঢ্যাঁড়স কয়েকটা পেড়ে নিয়ে এসে সব কিছু কুচি কুচি করে কেটে ভাজি করব। তার আগে গরু মাংসটা একটু বসিয়ে দিই, এখানে মশলা কষিয়ে নিয়েছি আর 2টা গোটা রসুন দিচ্ছি। আর এখন গরু মাংসটা দিয়ে হচ্ছে একটু কষিয়ে পানি দিয়ে দিব, তারপরে গিয়ে ভাজিটা রেডি করব। তো রান্নাঘরে তো এইভাবেই আমি কাজ করি, একবারে সব জোগাড়জান্তি করে নিয়ে রান্না করতে আসি না, একদিক থেকে রান্নাও করি, একদিক থেকে কাটাকুটাও করি, এভাবেই কাজ করি। আর রান্নার পাশাপাশি কিন্তু আমি হচ্ছে আরও অনেক কাজই করে নেই। যেমন আজকে হচ্ছে একটু ডাইনিং রুমটা একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে নিব, ওয়াশিং মেশিনের উপরটা একটু সাজিয়ে নেব। তো এরকমই প্ল্যান করছি। তো মাংসটা আগে হচ্ছে কষাই ভালো মতো বসিয়ে দিই, তারপরে গিয়ে করব। আর এই দিক থেকে আপনারা হচ্ছে লাইকটা দিতে নিশ্চয়ই ভুলে গেছেন, তো লাইকটা দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল অপশন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আর আপনি চাইলেই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এই তো ঢেঁড়স কয়েকটা মানে যে কয়েকটা হয়েছে সেই কয়েকটাই পারতেছি। দেখা যায় একদিন পর পর কিন্তু 4টা 5টা করে ঢেঁড়স উঠানো যায় গাছ থেকে। মানে প্রত্যেক দিনেই দেখা যায় যে ঢেঁড়স বের হতেই থাকে। ঢেঁড়স মানে চাষ করাটা কিন্তু খুবই লাভজনক একটা সবজি আমি মনে করি। তো যাই হোক নামিয়ে নিয়ে এসেছি আর এখানে তেল গরম করে নিয়েছি। এখন হচ্ছে একটা কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে হচ্ছে পটল, আলু আর ঢেঁড়স কেটে রাখছিলাম, কয়েকটা কাঁঠালের বীজও দিছি, দিয়ে হচ্ছে একটা ভাজি করে নেব। এবার বর্ষাতে আমার মনে হয় বর্ষাতে ইলেকট্রিক জিনিস বেশি নষ্ট হয়। তো আমার অনেক জিনিস নষ্ট হইছে। কেন হইছে আমি জানি না। যেমন আমার ম্যাজিক চুলা, রাইস কুকার, তারপরে হচ্ছে ব্লেন্ডার, তারপরে হচ্ছে আপনার ওয়াশিং মেশিন, আবার হচ্ছে মাল্টিপ্লাগ যেগুলো থাকে বাসায় অনেক কাজে লাগাই কিন্তু আমরা মাল্টিপ্লাগগুলা। মাল্টিপ্লাগ আবার হচ্ছে আমার হচ্ছে এলইডি টিভির যে ওর সঙ্গে যে একটা রাউটার থাকে, ওই রাউটারটা মানে দেখা গেছে প্রায় অনেক জিনিসই আমার হচ্ছে এই বর্ষাতে প্রায় 1 সপ্তাহের মধ্যে সব নষ্ট হয়েছে। আর এগুলো সব আমি এক এক করে ঠিক করাইছি, আর যেগুলো কেনার সেগুলো তো কিনছি। এগুলো একটা সংসারের শুকনা ডাঁর। তো যতই হিসাব করে চলি না কেন, এমন একটা সময় আসে সেই হচ্ছে যে টাকাগুলা জমাই একটু একটু করে, সেই টাকাগুলো সব বের হয়ে যায়। আর এই জন্যই মেয়েদেরকে কিন্তু একটু সঞ্চয়ী হতে হয়। আর মাংসটা কিন্তু আমি এদিক থেকে কষাচ্ছি, এখানে হচ্ছে 2টা আলু দিছি, সায়েম খুব আলু খেতে পছন্দ করে, তো ওর জন্য ওই 2টা আলু দিয়ে দিয়েছি। আর মাংস যত কষানো হয় খেতে তত বেশি মজা হয়। তারপরে হচ্ছে এখানে ঝোলের পানি দিয়ে দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিব, বেশি একটা ঝোল রাখবো না আজকের তরকারিটাতে, অল্প করেই হচ্ছে ঝোল রাখবো। কারণ হচ্ছে ইদানিং কেন জানি খেতে কোনো কিছু খেতেই তেমন একটা ভাল লাগতেছে না, মুখে কারোরই তেমন একটা স্বাদ নাই মনে হচ্ছে। তো ঢাকনা দিয়ে দিলাম আর এদিক থেকে আমার ভাজিটা হয়ে গেছে, ওইটা হচ্ছে এখন ঢেলে নেব। তারপরে হাতে কিছু টুকটাক কাজ আছে সেগুলা করব। একটা সংসারে কম কাজ থাকে না, অনেক কাজই থাকে। সেগুলা হচ্ছে নিজের সময় সুযোগ মতো সুবিধা মতো করতে হয়। আর আগের একটা ভিডিওতে অনেক ভালো একটা কমেন্ট আসছে। তো আমার এই সময় যখন আমি ভয়েস দিচ্ছি আমার কারোরই নাম মনে পড়তেছে না। তো আপুটা আমার জন্য অনেক দোয়া করছে, যে আপুটা লিখছে এরকম যে আপু তোমার এমন একটা কেয়ার করার লোক আছে। তো এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। তো দোয়া করি তুমি এরকম সব সময় সুখে থাকো, ভালো থাকো। তো ওয়াশ করে নেওয়ার পর আমি এখানে একটা টাওয়াল দিয়ে ভালো মতো মেশিনটা একটু মুছে নিচ্ছি। আর এটা কেনার পর এটা আর সেইভাবে হচ্ছে মানে গুছিয়ে গাছিয়ে নেই। তো ভাবলাম আজকে এটা একটু একটু ডেকোরেশন করে নেই। আর এর জন্য আমি এরকম কয়েকটা হচ্ছে উপরে যে হচ্ছে রানার থাকে, আমি অর্ডার করছি 2টা। তো অনলাইনে ওগুলো এখনো হাতে এসে পৌঁছায় নাই। তো হাতে এসে পৌঁছালে ওগুলা দিয়ে ডেকোরেশন করব। আমার বাথরুমে আমি শ্যাম্পু রাখি না, শ্যাম্পু যদি বাথরুমে রাখি তো শ্যাম্পুর কোনো বরকত পাই না আমি। বাচ্চারা বালতিতে হচ্ছে শ্যাম্পু সব ঢেলে গুলে বসে থাকে। মানে আমার বাচ্চারা কিন্তু যথেষ্ট বড় হয়েছে, বিশেষ করে এখন আমার মেয়ে এই কাজটা করে।
যার কারণে যেহেতু এখানে বাথরুমের কাছেই, তো এখানেই হচ্ছে শ্যাম্পুটা রেখে দিছি। মানে ওদের হাত থেকে আরকি একটু রক্ষা পাওয়ার জন্য। আর হিসাব করে একটু চলতেই হয়। অনেকে হয়তো হিসাবই বলবেন, হিসাব করে না চললে সংসারের আয় বরকত পাওয়া যায় না। এখানে এই তো মানি প্ল্যান্টের একটা গাছ দিলাম, দিয়ে এখন সুন্দর মতো করে হচ্ছে সাজিয়ে নিলাম। এতে করেই লুকটা চেঞ্জ হয়ে গেল। ভালো লাগতেছে এখন কিন্তু অনেক। আর টেবিলটাও মুছে গুছিয়ে নিছি। সেইরকমভাবে আমার টেবিলে তেমন কিছু থাকে না। আর টেবিলের মাঝামাঝি আমি কিছু রাখিও না। হচ্ছে বাচ্চারা অনেক বেশি বিরক্ত করে, সেইজন্য মানে টেবিলের উপরেই সব অত্যাচার আরকি। তো এই তো এখন আমরা দুপুরের খাবার নিয়ে বসে পড়ছি। আর হচ্ছে সুমাইয়ার বাবাকে আগে খেতে দিব, দিয়ে আমি খাবো। আর সুমাইয়া আর সাইম আগেই খেয়ে নিছে। ওদেরকে খাবার দিয়ে আমি হচ্ছে শাওয়ারে চলে যাই। তো ওরা হচ্ছে মানে আজান দেবে আর ওদের খাবার লাগবে, এরকম একটা অবস্থা। তো আমার বাসায় সবকিছু টাইমের মতো চলে, না চললে মনে হয় যেন সব ওলটপালট হয়ে যায়, এরকম একটা শুরু হয়। তো এখন হচ্ছে ওনাকে দিয়ে তারপর আমি আমার ভাতটা নিয়ে বসে পড়বো। সবসময় স্বামীদেরকে আমরা আগে খেতে দিই, তাই না? এটা আমাদের একটা বাঙালি মেয়েদের কিন্তু রেওয়াজ বলা যেতে পারে। তা নাহলে আমাদের গলা দিয়ে খাবার নামে না। আচ্ছা, আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের কি কোনো উপকারে আসছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে মানে মাঝে, মাঝে আপনাদের এই কমেন্টগুলা পেলে অনেক ভালো লাগে। মানে আগের ভিডিওতে যে আপনারা এত সুন্দর, সুন্দর কমেন্ট করছেন, আমি কিন্তু লোভে পড়ে গেছি। ভালো লাগছে আপনাদের সবারই পজিটিভ কমেন্টগুলা পড়ে। তো এরকম কমেন্ট পড়তে পারলে ভালো লাগে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই কিন্তু আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য কিন্তু আমার মন থেকে অনেক, অনেক দোয়া আর ভালোবাসা থাকবে। তো আপনারা হচ্ছে মানে দেখতে থাকেন আর আমরা হচ্ছে খেতে থাকি। আর আমরা এখানে দুজন খাচ্ছি, বাট সুমাইয়া এখানে ঘোরাঘুরি করবে, কিন্তু এক লোকমা ভাতও কিন্তু খাইয়ে দিলে সে খাবে না। তো এরকম কিন্তু আমাদের সবসময় গায়ের কাছে, কাছে সে থাকবে। এরকম মানে ওর অভ্যাস। তো জানি না কবে বড় হবে বাচ্চাটা। ওকে বলতেছিলাম যে ফ্যানের নিচে গিয়ে তুমি একটু শোও। এখানে হচ্ছে শুধু, শুধু কেন তুমি দাঁড়ায় আছো? তো সে দেখতেছে যে আমরা খাচ্ছি, ও দেখতেছে, এটাই ওর কাছে ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।